শুভ দুপুর বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি নিরামিষ কচুরলতি রান্না করব নারকোল সর্ষে দিয়ে। তার জন্য আমার কচুরলতিটা আমি একটুখানি নুন দিয়ে জলে হালকা ভাপিয়ে নিয়েছি, বেশি না। এর মধ্যে আমি একটু হলুদ দেবো, অল্প করে একটু নুন দিচ্ছি, অল্পই দেবো, নুনটা একটু বেশি নুন দিলাম। এবার আমি আমি লঙ্কাটা পরে দেখে দেবো, একটু তেল দেবো, অল্প করেই বানাবো, খাবার কেউ নেই। আর এখানে আমি নারকোল আর সর্ষে বেটে রেখেছি, আর তার সাথে কাঁচা লঙ্কা দেওয়া আছে, নুনও দেওয়া আছে। আমি তার এটা মেখে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমার কচুরলতিটা সর্ষে নারকোল সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবারে যে যেমন পারবে তার সময় অনুযায়ী সে ম্যারিনেট করবে। আমি এই 10-15 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি, তারপরে আমি এটা রান্না করে দেখাচ্ছি। কচুরলতিটা আমি ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। বন্ধুরা, কড়াইটা কালো ভেবে খারাপ পাবে না, আমি এইমাত্র একটু উচ্ছে আলু ভেজেছিলাম, তাই একটু কালো হয়েছে, দাগ লেগেছে। অল্পই তেল দিয়েছি, যেহেতু আমার কচুরলতিতে তেল দিয়ে মাখা রয়েছে, ম্যারিনেট করা রয়েছে, তাই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে এর মধ্যে ছেড়ে দেবো। এইভাবে আস্তে আস্তে হতে থাকবে। পরের ভিডিওতে আবার আসছি। দেখো বন্ধুরা, লতিটা আমার হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। আমি নুন মিষ্টি আগে একবার দেখে নিয়েছিলাম। এবার আমি তোমাদের একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা, কচুরলতিটা হয়ে গেছে, দেখো খুব সুন্দর শুকনো শুকনো হয়েছে। তোমরা নারকোল সর্ষে দিয়ে নিরামিষভাবে এইভাবে কে কেমন খাও একটু কমেন্ট করে জানিও। আমরা তো চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন দিয়ে খাই, নারকোল সর্ষে দিয়ে তোমরা যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক দিও।